ইতিহাসের পাতায় নাকি সামাজিক বৈষম্য বরাবরই রয়েছে। কখনো কখনো আমরা নারী পুরুষের বিভেদ করে থাকি, কখনো কখনো ভেবে থাকি যে সমাজে বোধহয় ছেলেদের অনেক বড় দায়িত্ব, মেয়েদের সেখানে দায়িত্ব খুব কম। আবার কখনো কখনো ভেবে থাকি সমাজে বোধহয় মেয়েদের অনেক বড় দায়িত্ব, ছেলেদের অনেক দায়িত্ব কম। এই সামাজিক বিভাজন নিয়েই আমাদের বরাবরই চলতে হয়েছে। আমরা এই অতীত ইতিহাস থেকে আজ পর্যন্তই দেখে আসছি মানুষ কিন্তু এই সামাজিক বৈষম্যের শিকার। কিন্তু বর্তমানে আমাদের ধ্যান ধারণা পাল্টেছে, আমরা আধুনিক চিন্তায় চিন্তিত এবং আমাদের কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত অনেক মানুষের সৃষ্টি হয়েছে, যারা এখন বর্তমানে অনেক কিছু বুঝতে শিখেছি যে সামাজিক বৈষম্য বলতে কিছুই হয় না। যেখানে সামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন এবং আমাদের বিশেষ করে সমাজে ছেলে-মেয়ের এই ২ অধিকারই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বেশিরভাগই পরিবারে দেখা যায় এই বৈষম্যের জন্য কখনো নারীরা পুরুষের বৈষম্যের শিকার, আবার কখনো পুরুষেরা নারীর বৈষম্যের শিকার। তাই নারী পুরুষের এই বৈষম্যর ক্ষেত্রে একটা কথাই বলা যায়, আমরা মানুষ। মানুষ হিসেবে যদি আমরা প্রত্যেক মানুষকেই গুরুত্ব দিই, তাহলে এই বৈষম্য বোধহয় আর থাকে না। আর এই বৈষম্যের ফলেই আমাদের বিভিন্ন ধরনের দ্বন্দ্ব, পারিবারিক অশান্তি, মানসিক দুশ্চিন্তা এবং অনেক সামাজিক কলহের সৃষ্টি হয়, যার ফলে মন অনেক সময় খারাপ থাকে। তাই একটা কথাই আপনাদের আবারও বলছি যে ভালো থাকতে গেলে, ভালো রাখতে গেলে আমাদের সমস্ত কিছু এই মলিনতাগুলোর ঊর্ধ্বে থাকতে হবে। কারণ আমরা বরাবরই কিন্তু একটা কোথাও সামাজিক ও দাঁড়িপাল্লায় দাঁড়িয়ে রয়েছি। কোথাও ভাবছি যে নারী পুরুষের থেকে এগিয়ে, আবার কোথাও ভাবছি পুরুষ নারীর থেকে এগিয়ে। কিন্তু আজকে যে বর্তমান সভ্যতায় দেখেছি নারী এবং পুরুষ দুজনেরই সমান অধিকার রয়েছে। কিন্তু বেশিরভাগ পরিবারের ক্ষেত্রেই দেখা যায় যে ভীষণ অশান্তি এবং বৈষম্যতা ভীষণভাবে কাজ করে। কারণ কেউ কাউকে নিজেদের অধিকার ছেড়ে দেওয়ার পক্ষে রাজি হয়ে থাকি না আমরা। তো সেজন্য আমি এটুকুই বলবো যে পুরুষ কিংবা নারী সমাজের দুটোই যেমন আমাদের সমান অধিকার, তেমন পারিবারিক উন্নতির ক্ষেত্রে নিজেদের ছেলেদের, মেয়েদের বা সন্তানের উন্নয়নের ক্ষেত্রে বা উন্নতির ক্ষেত্রে কিন্তু নারী পুরুষ দুজনেরই ভূমিকা রাখে। একটা পুরুষ যেরকম অক্লান্ত পরিশ্রম করে সারাদিন পরিবারের খাবার কি জোগাড় করতে হবে, তার সন্তানকে কীভাবে মানুষ করতে হবে, তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সেই জন্য সে অক্লান্ত যেমন পরিশ্রম করে, সেরকমই একজন নারীও প্রচুর পরিশ্রম করে তার গৃহকার্যের মাধ্যমে। কখনো কখনো সে গৃহকার্য না করলেও কখনো হয়তো সে কোনো অফিসে বা অন্যান্য কাজ করে, সেক্ষেত্রেও নারী পুরুষের সমান অংশীদার হয়ে থাকে এই পরিশ্রমের ক্ষেত্রে। কিন্তু কোথাও মনোমালিন্য কিন্তু আমাদের মধ্যে দেখাই যায় যে নারী পুরুষের থেকে এগিয়ে, পুরুষ নারীর থেকে এগিয়ে। কিন্তু যার ফলেই কিন্তু আমাদের একটা পারিবারিক দ্বন্দ্ব দেখা যায়, স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে একটা বিচ্ছেদের রেখা পড়ে। তো সেক্ষেত্রে বলতে পারি যে একে অপরকে বুঝতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে, একে অপরের মনোসংযোগকে মনের যে ব্রিজ একে অপরের সাথে, সেটা তৈরি করতে হবে। আর যেটা বলি, বর্তমান সমাজে কিন্তু আমাদের সেই মানসিক সংযোগটা অনেকটাই কমে যাচ্ছে। সেটা বিভিন্ন কারণ, অনেক সময় তথ্য প্রযুক্তির ব্যবহারটাও হয়ে থাকতে পারে এর কারণ, বা বিভিন্ন ধরনের মনোসামাজিক কারণগুলোও কাজ করে থাকে। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বিবাহ বিচ্ছেদের সংখ্যাটা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। কারণ আমরা কোথাও নিজেদের দোষারোপ করি না, আমরা কিন্তু অন্যকে দোষারোপ করি যে হয়তো ওর জন্য আমি ভালো নেই। কিন্তু আমি যদি বলে থাকি যে ওর জন্য ভালো নেই, এই কথাটাও যেমন সত্যি, কিন্তু আমাকেও এটাও বুঝতে হবে যে আমি কি তাকে ভালো রেখেছি? কারণ আমরা সবসময় না একটা ব্লেম থিওরিতে বিশ্বাস করি। আমরা সবসময় অন্যদের উপর দোষারোপ করে না আমরা বাঁচতে চাই। তাই প্রথমেই বলি যে
এই ক্ষেত্রে আমাদের ১ম করণীয় হচ্ছে আমাদের একে অপরের, বিশেষ করে স্বামী-স্ত্রী বা দম্পতির ক্ষেত্রে নিজেদের মনের সংযোগটা বোঝা। কারণ অনেক সময় আমরা এই বুঝতে পারি না বলেই আমাদের দ্বন্দ্বটা প্রচণ্ড তুঙ্গে উঠে যায় এবং আমরা একে অপরকে একদম কী বলবো সহ্যই করতে পারি না। পারিবারিক অশান্তি বাড়ে। নিজেদের কলহ ক্রমশ দিনরাত বাড়তে থাকে বিভিন্ন কারণে। তো সেই জন্যই বারবার বলছি আমরা যে যারা রিলেশনশিপে রয়েছি কিংবা আমরা যারা নতুন সংসার বন্ধনে আবদ্ধ হতে যাবো কিংবা যারা অলরেডি সংসার করছি, প্রত্যেকের ক্ষেত্রে বলছি যে নিজেদেরকে বুঝুন এবং যিনি পার্টনার, যিনি আমার স্বামী বা আমার হাসব্যান্ড বা আমার বউ বা আমার স্ত্রী, তাকে একটু বুঝুন। দেখবেন সারাটা দিন পর একে অপরের সাথে শেয়ার করুন মনের কথা, ভালো লাগার কথা, দেখবেন একে অপরের সাথে বুঝতে পারবেন, ভালো থাকবেন। তবে বর্তমানে সমস্যাটা এটাই হয়ে দাঁড়িয়েছে যে আমরা প্রত্যেকে